আপনাদের কোনো কথা আমরা শুনি না। আজকে বাগেরহাটের একজন কুলাঙ্গার যিনি কাজী মনির, তিনি বলেছেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের যারা কথা বলে সেই হিন্দুরা নাকি জারদ। আমি তার জন্ম নিয়ে সন্দেহ করি। এই ধরনের এই পাকিস্তানি বীজ যারা বাংলাদেশের মৌলবাদের সৃষ্টি করছে, বাংলাদেশের হিন্দু হিন্দুদের ভিতরে মুসলিমদের ভিতরে জাতিগতভাবে বিভেদ সৃষ্টি করছে। আমি সরকারকে বলবো আপনার বিএনপি থেকে অনতিবিলম্বে তাকে বহিষ্কার করবেন। সে যে সংগঠনের সাথে আছে, তা না হলে আমরা ধরে নিব এই কাজী মনিরের কথা মানে আপনাদের কথা। যাবেন না। ক্ষমতায় এসেছেন বলে ছিল স্থায়ী ক্ষমতায় কেউ থাকতে পারবে না। সংখ্যালঘু নির্যাতন করে কেউ ক্ষমতায় থাকতে পারে নাই, ওই আওয়ামী লীগও থাকতে পারে নাই। আমাদের সাধারণ মিশ্র আপনারা জানেন, এই হরিজন পল্লীতে এই আওয়ামী লীগের আমলে তাদের বড় বড় নেতারা সেটা দখল করে নিয়েছিল, আমরা সেটা উদ্ধার করেছি এবং সেই সময় বলেছে যে যারা এই সংখ্যালঘু সম্প্রদায় যাবে অত্যাচার নির্যাতন করছে তারা বাংলাদেশ থেকে পালানোর পথ খুঁজে পাবে না এবং তাদেরকে পলাতে হয়েছে। যারা ক্ষমতার অপব্যবহার করবে তারা কেউ টিকতে পারবে না। আজকে যারা ক্ষমতায় এসে সংখ্যালঘু নির্যাতন করছেন এবং কথায় কথায় আমরা যখন আওয়ামী লীগের আমলে যখন আমরা অত্যাচার নির্যাতিত হয়েছি, যখন আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমাদেরকে বলা হয়েছে আমরা জামাত বিএনপির এজেন্ট, আমাদেরকে বলা হয়েছে আমরা স্বর্গে আছি, আমাদের এক পা ভারতে আর এক পা হলো বাংলাদেশে। অথচ দেখেছেন যারা অত্যাচার নির্যাতন করেছে, যারা বলেছিল সেই কথা, আজকে সাল্লা থেকে গঙ্গাচড়া, আজকে রামু থেকে নাকিরনগর যারা অত্যাচার নির্যাতন করেছে, তাদেরকে সেই দুই পা নিয়েই কিন্তু ভারতে আশ্রয় নিতে হয়েছে বন্ধুরা আমার। এবং আপনারা যারা অত্যাচার নির্যাতন করছেন, আপনাদের জায়গা কিন্তু ভারতেও হবে না। অতএব সাবধান, সংখ্যালঘু নির্যাতন করবেন না। সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। সনাতনী সম্প্রদায়কে পরীক্ষা দেওয়ার কিছু নাই। তারা সবসময় জন্য মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, দেশের পক্ষে ছিল। ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই মাস্টারদা সূর্য সেন, বাদল দীনেশ, তারা তাদের রক্ত দিয়ে এই ব্রিটিশদের বিতরণ করে ভারতবর্ষকে মুক্ত করেছে। আমাদের পরীক্ষা দেওয়ার কিছু নাই। 1947 সালে দেশভাগের সময় আমার পূর্বসূরীরা এই দেশভাগের পক্ষেই কিন্তু ছিল। পরবর্তীতে তাদেরকে আপনারা বিতরিত করেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় আমরা মুক্তিযুদ্ধ করেছি, সনাতনী সম্প্রদায়ের ভিতরে একজন রাজাকার ছিল না। সনাতনী সম্প্রদায় বেঈমান নয়। বঙ্গবন্ধু হত্যায় একজন সনাতনী জড়িত নাই, জিয়াউর রহমান হত্যায় একজন সনাতনী জড়িত নাই। অতএব সনাতনীদেরকে দেশপ্রেমের পরীক্ষা দেওয়ার কিছু নাই। আমরা জাতীয়তাবাদী দল বিএনপি কে ভোট দিয়েছি, আপনারা আমাদেরকে দেশপ্রেম শিখাতে আসবেন না। আমরা দেশপ্রেম, দেশকে ভালোবাসি বিধায় আমার পূর্বসূরি আমার অনেকে অত্যাচার নির্যাতন হয়েও এই দেশকে আমরা আগলে আছি, কারণ আমরা দেশকে ভালোবাসি। আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করি, এই জন্য আমরা জাতীয়তাবাদী দলকে ভোট দিয়েছি। এবার আপনাদের পরীক্ষা। আপনারা এতদিন বলেছেন হিন্দুরা ভোট দেয় না, ওদের সম্পত্তি দখল নেই, ওদের অত্যাচার হলুক, আমাদের কিছু করার নাই। এইবার বাংলাদেশের সনাতনী সম্প্রদায় আপনাদের ভোট দিয়ে নির্বাচন করেছে। আপনারা ক্ষমতায় এসেছেন, আমাদের দেখভালের দায়িত্ব, নিরাপত্তার দায়িত্ব, সকল ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা দেওয়ার দায়িত্ব আপনাদের। আর যদি সেখানে ব্যর্থ হন, আগামী নির্বাচনে সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধভাবে সেটার জবাব দেবে।